হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল আকাশ পাখি। আমাদের আকাশ পাখির চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি। এখন আছি সানভিউ নার্সিংহোমে। আর আজকে পাপড়ির ছুটি দেবে, মানে 5 দিন হয়ে গেছে। তো ওষুধ কিনে নিয়ে আসলাম আর এখন দাঁড়িয়ে রয়েছি, বেরিয়ে যাবো আমরা এখনই। ঠিক আছে, চলো। দিদা আসলো নিচে আর আমাকে বললো যে তোকে যেতে বললো। তো আমি এখন যাই, দেখি কোনো প্রয়োজন আছে নাকি, হয়তো প্রয়োজন থাকতে পারে, তার জন্য ডাকলো। চলো। আর আমি তো ওইদিকে ব্যবস্থা করে রেখেছি, মানে ভাইকে বলেছি, অতনুকে, দীপাকে বলেছি। তো ওরা গিয়ে সাজাচ্ছে। চলো। আর এই যে দেখো, এই যে মাসি জলের বোতল নিয়ে আমার মাসিকে দেখাচ্ছে। দেখো সব। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, পাপড়ি রেডি হয়ে গেছে। বাড়ি যাবা? আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে আমাদের বেবি। এখন আমরা বাড়িতে চলে যাব, গাড়ি আসছে, মানে চলে এসেছে, পাশে দাঁড় করানো রয়েছে। আর এখানে দেখো দিদা এসছে, মামি এসছে, অনেক ভাই, সবাই ওকে একটু কোলে নিয়ে আশীর্বাদ করে দিল, অনেক অনেক ভালোবাসা দিয়ে দিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে বাড়ি ফিরছি সবার কাছে। এই দেখো আমরা এখন যাচ্ছি, এখন আমরা প্রায় পৌঁছে গেছি। এখন আসি পাটকাবাড়িটা পার করে একটুখানি দাঁড়িয়েছিলাম, এখন আবার গাড়ি ছাড়লো। আজকের বাড়ি ফেরাটা যেন একটা অন্যই অনুভূতি। এখন যাচ্ছি বাবার বাড়ি, তোমাদের আগেই জানিয়েছি যে ডেলিভারির পরে কিন্তু বাবার বাড়িতেই থাকবো কিছুদিন। আর এই রাস্তা দিয়ে কত যাতায়াত হয়েছে, কিন্তু আজকের যাওয়াটা যেন অন্যরকম মনে হচ্ছে। হাই, তো আজকে হচ্ছে একটু আগেই আকাশদা আমাকে ফোন করলো যে কালকে সকালে পাপড়ি আসবে, মানে আমাদের রাধানগরেই আসবে পাপড়ি। তো আকাশদা বলল যে পাপড়িকে সারপ্রাইজ দিতে চায় দাদা, সেই কারণে ঘরটা সুন্দর করে সাজাতে একটুখানি মানে হালকা ডেকোরেশন করব আর কি। সকালে হচ্ছে অতনুদাও আসবে, তো আমরা সকাল থেকেই সাজানো শুরু করে দেব। পাপড়ি আসবে, পাপড়িকে একটা সারপ্রাইজ দেব। আর দাদা তো এখানে থাকবে না, দাদা তো ওইখানে আছে পাপড়ির ওইখানে। আমি একটু ভিডিও করে রাখবো, দাদাকে পাঠিয়ে দেব, দাদা তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বিছানার উপরে কত বেলুনস ফোলানো রয়েছে। আসলে আজ বাড়ি ফিরবো, তাই তোমাদের দাদা ভাই আগেই প্ল্যান করে রেখেছে আমাকে আর আমাদের বেবিকে একটা সুন্দর সারপ্রাইজ দেবে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে বেবির ওয়েলকামের ভিডিওটা অনেক সুন্দর করে শেয়ার করব, তো যাই হোক, যতটুকু যেরকম হয়েছে সেটাই শেয়ার করছি। আর তোমাদের দাদা ভাই আমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, যেটা আমি কিছুই জানতাম না। আর এই প্রথমবার ও আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে, আমার আর আমার বেবির জন্য। তো ভাই এবং ভাইয়ের বন্ধুদের, আমার বান্ধবীদের সবাইকে বলে কিছু ফুল, ডেকোরেশনের জিনিস, মানে বেবি ওয়েলকাম, বেলুনস, তো এগুলো আনিয়েছে। তারপরে আমাদের বাড়িতে দেখো কত সুন্দর করে সবাই মিলে, মানে ভাইয়েরা, তারপরে আমার বান্ধবীরা এবং আমার বাড়ির লোকেরা সবাই মিলে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর শরীর খুব ক্লান্ত ছিল, তবুও এটা দেখে খুব ভালো লাগলো বাড়িতে এসে। তো এটা কিন্তু আমার বান্ধবী ফুটেজটা তুলে রেখেছিল। আসো। দিবা কখন আসবো না? তুমি ফোন করলা তাই একটু পরে। হ্যাঁ হ্যাঁ, আস্তে দেখে নাও। আপনার বোনু চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পরে ছোটখাটো কিছু রিচুয়ালস থাকে, সেগুলো এখন করে নেওয়া হচ্ছে। মানে আসার পরেই মা আমার পাটা ভালো করে একটু ধুইয়ে দিল। তারপরে এই যে খুর ছোয়ানো হচ্ছে বেবিকে, বেবির নখে খুর ছোয়ালো, আমার নখে খুর ছোয়ালো, মানে নখ কাটতে হয় মেনলি, ও তো ওর এত ছোট মানুষ, ওকে একটু ছোয়ানো হলো আর আমার একটুখানি নখ কেটে দিল। আর তারপরে ঘরে তো যাব, তার আগে অনেক লোকজন এসেছিলো বাড়িতে, আশেপাশের থেকে মা সবাইকে ডাকলো, আর যারা বুঝতে পেরেছে তারা আসলো। আর তারপরে হচ্ছে সবাইকে মিষ্টি মুখ করানো হলো, আর উলু দেওয়া হলো, মানে ঘরে ঢোকার আগে 5 বার উলু দিতে হয়, তো সেগুলো করে তারপরে এখন আমরা ঘরে ঢুকছি। আর ভীষণই ক্লান্ত, তো চলো ঘরে গিয়ে আগে, ও গাড়ির মধ্যে এসছে, একটা অনেক বড় জার্নি হয়েছে, শরীরটাও হয়তো ভালো লাগছে না,
তো ওকে আগে শুইয়ে দেবো যাতে ও একদম রিল্যাক্স করতে পারে। আর গাড়িতে যা প্রচন্ড গরম ছিল, ঘরে এসে মনে হচ্ছে যেন শান্তি, একটুখানি শান্তির জায়গায় আসতে পারলাম। তো ওকে এখন একটু শুইয়ে দেবো, তারপরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চটপট খাওয়া দাওয়া করে নেবো। ভাত খাওয়া হয়নি, অনেকটা সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দেখো এখন ঘরে এসে একটু শুয়েছে আর পাপড়ি এখন ভাত খাচ্ছে। সব কিছু খুব ভালো ছিল, খুব স্বাভাবিক ছিল, একটা আনন্দের দিন, আনন্দের মুহূর্ত, খুব ভালো লাগার একটা সময় ছিল আমার, শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও। যখন নার্সিংহোমে ছিলাম প্রথম দিন তো একটা এক্সাইটমেন্ট বলো, মানে ভয় বলো, সব কিছু নিয়ে পুচকুকে মানে আনতে যাওয়ার দিন ছিল, মানে পুচকু আসবে সেই দিনটা ছিল। তো সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরে তো ভীষণই আনন্দ লাগছিল, চলে এসেছে ওকে দেখার পরে। তারপরে যেহেতু একা একা 5টা দিন ওখানে কাটাতে হবে, তবু ওখানেও একটা কেমন ফ্যামিলি তৈরি হয়ে যায়, আরও যারা মারা রয়েছে ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। তবুও ফ্যামিলির লোকজন, তোমাদের দাদা ভাই, এদেরকে ছাড়া যেন কিছুই ভালো লাগছিল না। শুধু অপেক্ষা করে থাকতাম সেই কখন সকালের টাইম হবে আর কখন সে বিকালের টাইম হবে, বাড়ির লোকদের দেখতে পারবো। তো হসপিটাল নার্সিংহোমে যখন ভর্তি থাকতে হয় সেই দিন রাতগুলো খুব মানে যেতেই চায় না, সময় যেতেই চায় না। তবু এরকম করে 1টা 2টো 3টে 4টে করে 5টা দিন কাটলো। অবশেষে সেই সময়টা আসলো, সেই দিনটা আসলো যেদিন বাড়ি ফিরবো, লোকজন মানে বাড়ির লোক সবার কাছে ফিরবো। খুব আনন্দ লাগছিল, খুব মজা লাগছিল। শরীরটা তো ভালো নেই, মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, কোনো আর ভয় নেই, কোনো প্রবলেম নেই, বেবি হয়ে গেছে, ব্যাস সব ঠিক। কিন্তু সেই দিনটাই ছিল একটা ভয়ঙ্কর দিন। তো ওর প্রবলেম হয়তো টুকটাক একটু নার্সিংহোমে ছিল, তখনও হয়তো বুঝতে পারতাম না, সেটা আমি একা কী করে বুঝবো। মাসিরা ছিল, মাসিরা তো বলবে, ওরা তো কান্না করবে, এই করবে সেই করবে, কত কিছু করবে। আর ডক্টর একবার করে চেক আপে আসতো, একবার না 2বার করে চেক আপে আসতো। তো মোটামুটি নাভি দেখা, বাচ্চাকে দেখা, এইটুকু আর কি। তেমন কোনো সেভাবে তো স্পেশালি সেরকম কিছু হয় না, কোনো তেমন প্রবলেমও ছিল না। যাই হোক, তো সেই দিনই বাড়িতে আসার পরই সেই দিনটা ছিল ভয়ঙ্কর। নার্সিংহোমে ছিলাম, কোনো প্রবলেম হলেও মনে হতো সেখানে ডাক্তার ছিল, নার্স ছিল, সমস্ত কিছু পরিষেবা ছিল, আরও বাচ্চারা আরও মারা ছিল, ওখানেই ছিলাম। কিন্তু বাড়ি আসার পরে তো পুরো একা মনে হচ্ছে ওকে নিয়ে, মানে সবাই থাকলেও মনে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় কি হবে, খুব ভয় লাগতো। আর সত্যি প্রবলেম হয়েছিল, আর প্রবলেম হওয়াতে প্রবলেমটা আমাদের কাছে অনেক ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ের মনে হয়েছিল। অবশ্য সেটা ভয়েরও। সেই দিন ছিল, সেই মানে রাতটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর, প্রচণ্ড কান্নাকাটি করছিল, যেটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছে, এবং যেই কারণে তোমাদেরকে কিন্তু পরপর 4টে দিন কোনো ভিডিও দিতে পারিনি। শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন কোনো কিছুই ঠিক ছিল না। আনন্দের সময় ছিল, ভেবেছিলাম তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন দেব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর কি সে অবস্থা তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, যারা জানো না তারা সেই ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। আমি আর নতুন করে ঘটনাগুলো বলছি না। তো যাই হোক, সেই সময়গুলো পেরিয়ে এসেছি, এখন তো সুস্থ স্বাভাবিক আছে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন এরকমভাবে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, এইটাই আর কি, এইটুকুই চাই। ও সুস্থ থাকলে সব কিছু ঠিক। হাজার কষ্ট, হাজার মানে সমস্যার মধ্যেও ভালোভাবে থাকতে পারবো যদি ও সুস্থ আর স্বাভাবিক থাকে। আর আমি বাবার বাড়িতে এসেছি, তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু যখন প্রেগনেন্ট ছিলাম তখন বাবার বাড়িতে এসে মার কাছে থাকিনি, আমি তোমাদের দাদা ভাইয়ের কাছেই ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ওদিক থেকে রাস্তাঘাটে যাতায়াতের একটু বেশি সুবিধা, পাকা রাস্তার জন্য। আর আমার ঠিক আছে, আমারও কোনো অসুবিধা হবে না, কিন্তু বেবি হওয়ার পরে বেবিকে হ্যান্ডেল করা, আমার অনেক রকমের বারবার আলাদা করে রান্নাবান্না করা, ওর টয়লেটের বিভিন্ন রকম কাপড় চোপড় কাচা, আমার টেক কেয়ার করা, তো সেটা সব থেকে সব মেয়েদের কাছেই মাই বেস্ট মনে হয়। তো সেই জন্য এখানে আসা, কারণ কিছুই পারবো না, খুবই ক্লান্ত থাকবো। তবুও হচ্ছে আমি কিন্তু শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার সাপোর্ট খুব ভালোভাবে পাচ্ছি। যখন খুব অসুবিধা হচ্ছিল, মাকে এই বাড়িতে এসে তখন থাকতে বলেছিলাম। 3টে রাত মা ছিল, রাতে যখন ওর খুব কান্নাকাটি করছিল, আবারও এরকম প্রবলেম হলে পরে সেটাই সেরকমই করব। আর তোমাদের দাদা ভাইও মাঝে মাঝে আসা যাওয়া করবে, যাতে আমারও একটু সুবিধা হয়। তারপরেও আমাদের এখানকার রাস্তাঘাট খুবই অনুন্নত, মানে আমাদের বাবার বাড়ির রাস্তাঘাট, তো সেক্ষেত্রে হঠাৎ করে কোনো মেডিসিন, এটা প্রয়োজন ওটা প্রয়োজন, বাজারঘাট যাওয়া ভীষণ অসুবিধা। আর বাবা তো মানে বয়স হয়েছে, অসুস্থ, নিজেই হাঁটতে পারে না, ব্যথা ট্যাথা, তো অনেক কিছু একটা ছোট্ট বেবি মানে হ্যান্ডেল করার জন্য অনেক
সুবিধার প্রয়োজন। তো আমি এদিকে রয়েছি, তার কারণ হচ্ছে আমার বাপের বাড়িটা যেহেতু একটু ঠান্ডা জায়গায়, বেশ পাকা ঘর, একটু ঠান্ডা জায়গাটা, কারেন্ট না থাকলেও দুপুরবেলা হলেও ওকে সেই কষ্টটা করতে হবে না, আর ও এত ছোট বেবি। তো সেই কারণেই সুবিধাগুলোর জন্য আমি এখানে রয়েছি। তা না হলে আমার শ্বশুরবাড়িতে দেখেছো যে যেহেতু আমাদের টিনের বাড়িঘর, তবুও কোনো প্রবলেম ছিল না। প্রচণ্ড গরম, যে গরমটার থেকে মানে কিছুতেই রিলিফ আমি দিতে পারবো না, হাজার জিনিস করেও, হাজার চেষ্টা করেও। তো এই আর কি বিষয় বৃত্তান্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের সঙ্গে হয়তো রেগুলার ব্লগ দিতে পারবো না, তবুও চেষ্টা করব যখন ওকে টেক কেয়ার করার পরে, ওকে একদম পরিপূর্ণ যত্ন, ওর প্রতি সমস্ত কর্তব্য, ওকে ঠিকঠাকভাবে দেখাশোনা এবং নিজে ঠিক থাকার পরে যতটুকু সময় আমি পাবো, তার মধ্যে তোমাদের সঙ্গে কিছু কিছু ব্লগ শেয়ার করব, ঠিক আছে? তো তারপর আস্তে আস্তে একটু সুস্থ হই, ও একটু বড় হোক, তারপরে তো তোমাদের সঙ্গে আবার নিয়ম করে রেগুলার ভিডিও শেয়ার করবই। তো তোমরা এভাবেই পাশে থেকো, আর তোমরা সবাই পুচকুসোনাটাকে প্রচুর আশীর্বাদ করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, সেগুলো দেখে একদম মন ভরে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। এইদিকে দেখো বাবার মেয়ে ঘুমাচ্ছে। তোমার দাদাভাই পরশুদিন বাড়িতে গেছিলো, কিন্তু কালকে রাত্রেবেলা আবার এসছে, মানে মেয়ের কাছে ঘুমাবে জন্য, মেয়েকে দেখাশোনা করবে জন্য। তো ও তো মানে দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে যায়, রাতে তাই জাগে। আর তোমার দাদাভাই রাত জেগে জেগে ক্লান্ত হয়ে গেছে, তাই এই যে এখন মেয়েকে আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মেয়ের সাথে, তাই তো? চলো টাটা করে দাও।